জিকির, যত রকমের ইবাদত বন্দেগীর কথা বললাম, এই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে এবং আমার ঈমানের মধ্যে শিরক বেদাত মুক্ত করতে হলে আমার কি করতে হবে, করণীয় কি? শিরক বেদাত মুক্ত জীবন যাপন করতে হলে 1 নম্বর করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমার আকীদা পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আল্লাহর ব্যাপারে আকীদা পরিষ্কার করতে হবে, তাহলে শিরক বেদাত মুক্ত থাকা যাবে। আল্লাহর ব্যাপারে কিভাবে আকীদা পরিষ্কার করবেন? প্রথম ঠিক করতে হবে আমার রবকে একমাত্র আল্লাহ। তাহলে আমার রবের সাথে আমার সম্পর্কটা কিসের? ইবাদতের। আমার রবের সাথে আমার সম্পর্ক, আমার রব হলো মাবুদ, আমি হলাম আবেদ, আমি হলাম আব্দ, আমি হলাম গোলাম, আমার কাজ হলো ইবাদত। আমি আদার ব্যাপারে জাহাজের খবর লওয়া যাবে না। আল্লাহ হলেন আমার মাবুদ, আমি হলাম আব্দ, আমার সাথে সম্পর্কটা কিসের? ইবাদতের। ইবাদতটা কেমনে করব? এটা আমার নবী শিখাইছেন, সুন্নতের আলোকে করতে হবে ইবাদত। তাহলে আমার কাজ হলো আমি আমার একমাত্র আল্লাহর ইবাদত করব। এটা হলো আমার আল্লাহর সাথে, আমার মাবুদের সাথে আমার সম্পর্ক। কিন্তু আমার মাবুদ যিনি, আমার রব যিনি, তার সম্পর্কে আমার আকীদা পরিষ্কার থাকতে হবে। প্রথম কথা, আমার রব কোথায় থাকে? আমার রব কোথায়? জি, ফিস সামা। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আমার রব থাকে উর্ধ্বাকাশে উপরের দিকে, আর আমার রবের ইলম থাকে সর্বত্র বিরাজমান। আমার রব থাকে উপরে, আরশে বললে আরশে সীমাবদ্ধ না। আমার রব আল্লাহ ঊর্ধ্ব জগতে থাকে, কারণ প্রথম আকাশে অত নামে। আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রথম আকাশে নামেন না, তাহলে আল্লাহ পাক আরশের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর জন্য কোন স্থান সীমাবদ্ধ না, অর্থাৎ আমার রব উপরের দিকে থাকেন, ফিস সামা। আর আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, এগুলো সর্বত্র বিরাজমান। তাহলে আমার আল্লাহ কোথায় এটা পরিষ্কার জানতে হবে। আল্লাহ উপরের দিকে, তাহলে দোয়া করার সময় হাত কোন দিকে যাবে? জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত কোন দিকে? যদি আমার আল্লাহ চারিদিকে হয়, দোয়া করার সময় বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত চারিদিকে ঘুরানো লাগবে, কারণ আমার আল্লাহ কোন দিকে? যদি চারিদিকে হয়, তাহলে হাতও তো চারিদিকে ঘুরবো। কি বলেন? হাত একদিকে থাকবো কেন? আমার ভিতরে এমন একটা জিনিস আছে, যেই জিনিসের সাথে দুনিয়ার কারো সম্পর্ক নাই, আমারও সম্পর্ক নাই। এই জিনিসটা আমারও চিনে না, এই জিনিসটা চিনে একমাত্র তার মাবুদের। সুবহানাল্লাহ। ওই জিনিসটা কি বলেন তো দেখি? জি, রূহ। আমার আপনার ভিতরে একটা রূহ আছে, আছে না? রূহটা কোন জায়গায়? দেখেন, সবাই বিশ্বাস করি শরীরে রূহ আছে, রূহটা কোন জায়গায় কেউ দেখাইতে পারবেন না। পারবেন? কিন্তু সবাই বিশ্বাস করি, 100% বিশ্বাস, একই রূহ আছে। জিন্দা মানুষ আর মরা মানুষের পার্থক্য হলো রূহ আছে আর রূহ নাই। সব আছে, বডি ওই মুদ্রারও আছে, আমারও আছে, কিন্তু আমার আর তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমার ভিতরে রূহ আছে, তার ভিতরে রূহটা নাই। তো রূহটা কোন জায়গায় দেখাই দেন। রূহের কোন জায়গা আছে নির্দিষ্ট? কিন্তু রূহ আছে। এই রূহটা কোথায় থাকে, কেমনে চলে, কেমনে বাঁচে, কেমনে কি করে, এই রূহের সাথে আমার কোনো কানেকশন নাই, আমার কোনো কমান্ড শুনে না। এই রূহ আসছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। ওয়া নাফাখতু ফীহি মির রূহি। রূহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফুৎকার, আল্লাহর নির্দেশ, আল্লাহর ফুৎকার আমার ভিতরে আছে। এই রূহটা কিন্তু আমার আপনার কমান্ড মানে না, মানে আপনার কথা শুনে না। যদি শুনতো, এই রূহকে জীবনে কোনোদিন যাইতে দিতাম না। বলতাম তুই কি চাস, তোর সব দিমু। টাকা চাইলে টাকা দিমু, পয়সা চাইলে পয়সা দিমু, ধন সম্পদ চাইলে ধন সম্পদ চাম।
তুই যা চাইবি তা দিব, তবু আমার থেকে যাইস না, আমার থেকে যাইস না, তোর সাথে আমি বন্ধুত্ব করে ফেলবো, যাওয়া যাবে না। কিন্তু শুনে আমাদের কোনো কথা, বন্ধুত্বও করে না, তারা খুঁজেই পাওয়া যায় না, লুকায় লুকায় থাকে। তার সম্পর্ক তার মাবুদের সাথে, একমাত্র খালেকের সাথে। এই জন্য অনেক জিনিস আছে অবচেতন ভাবেই স্বীকৃতি দে মাওলা উপরের দিকে। এই জন্য দেখবেন যত মানুষ হাত তোলে সব উপরের দিকেই তোলে। একজন আরেকজনের ধমক দিলে কয় শোন উপরওয়ালা আছে, কয় না যে চারিদিকওয়ালা আছে। এই কথা কইতে শুনছেন না? একজন আরেকজনের ঝগড়া লাগছে, এই তুই এমন করে চারিদিকওয়ালা আছে, এ কথা কয় নাকি? কয় কি উপরওয়ালা একজন আছে, উপরের দিকে দেখায় আঙ্গুল দিয়ে দিয়ে, এইভাবে দেখায় উপরের দিকে। তাহলে ওই রূহ সাক্ষ্য দিচ্ছে আমার মাওলা আমার মনিব উপরের দিকে থাকে। একটা জাল হাদিস আছে, কলবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহ সপ্তবক আসমান সপ্তবক জমিন, কোন জায়গায় আমার আল্লাহর জায়গা হয় না, আমার আল্লাহ মুমিনের কলবের ভিতরে ঢুকে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় ঢুকে? আল্লাহ নাকি মুমিনের কলবে ঢুকে, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কোথায়, এই ধারণা পরিষ্কার থাকতে হবে। আল্লাহর ব্যাপারে অবধারণা বিলুপ্ত করতে হবে। অবধারণাটা কি? অবধারণা হলো সমস্ত ক্ষমতার একক মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ক্ষমতার বিন্দু মাত্র কারণে ভাগ করে দেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দায়িত্ব দেন কিন্তু ক্ষমতা দেন না। এটা মনে রাখবেন এই সূত্রটা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, কোনো ক্ষমতা দেন না। যেমন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিছেন না? কি দায়িত্ব? জিবরিল আলাইহিস সালাম ওহী আনার দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবী রাসূলদের কাছে আসছেন, দায়িত্ব দিছেন, কিন্তু কোনো ক্ষমতা জিবরাইলের আল্লাহ দেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহ পাক ওহী নাজিল করছেন সেইভাবে ওহীটা নিয়ে আসছেন। এটারে একটা শব্দ বাড়াইবার একটা শব্দ কমাইবার কোনো পাওয়ার আল্লাহ দেন নাই। আল্লাহ যেভাবে নির্দেশ দিছেন, যেই আয়াতের পরে যেই আয়াতের আগে যেখানে যেটা রাখতে বলছেন জিবরাইল সেখানে সেটা রাখছেন। কিন্তু জিবরাইলকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই যে তুমি তোমার ইচ্ছা মতো এটারে এই জায়গায় নিবা ওই জায়গায় নিবা। কোন রকমের ক্ষমতা আল্লাহ কোন ফেরেশতাকে দেন নাই, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে কিছু দায়িত্ব দিবেন, মিকাইল আলাইহিস সালামকে কিছু দায়িত্ব দিবেন। এইভাবে বিভিন্ন মালাইকাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, কিন্তু কোনো ক্ষমতা দেন নাই। কিন্তু মানুষের আল্লাহ পাক দায়িত্ব দেন নাই, ক্ষমতাও দেন নাই। মানুষ নামক যে সৃষ্টিটা, এটাকে আল্লাহ পাক কোনো দায়িত্বও দেন নাই। আল্লাহর এই সৃষ্টি পরিচালনার ব্যাপারে কোনো দায়িত্বও দেন নাই, কোনো ক্ষমতাও দেন নাই। আমার কথাটাকে বুঝাইতে পারছি? মানে আল্লাহর এই বিশ্ব, সারা দুনিয়া, আসমান জমিন মাখলুকাত পরিচালনার ব্যাপারে আল্লাহ পাক মানুষকে কোনো দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। আর ফেরেশতাদেরকে দায়িত্ব দিছেন, ক্ষমতা দেন নাই। ক্ষমতা আল্লাহর হাতে রেখে দিছেন সব। যখন এ মানুষের এই ধারণা পরিষ্কার না হবে, তখন সে মনে করতে পারে আল্লাহ ফেরেশতাদেরকে ক্ষমতাও দিছে। যুগে যুগে মানুষ শিরক করছে কেন? এইটা একটা বড় কারণ। মুশরিকেরা মনে করে নিছে যে আল্লাহ জিবরাইলের ক্ষমতা দিছে, মিকাইলের ক্ষমতা দিছে, ইসরাফিলের ক্ষমতা দিছে, অনেক ফেরেশতাদেরকে আল্লাহ বিভিন্ন ক্ষমতা দিছে। এজন্য দেখবেন যারা দেবতার পূজা করে, তারা কোন কোন দেবতারে মনে করে সম্পদের দেবতা, কোন কোন দেবতাকে মনে করে তারা জ্ঞানের দেবতা, কোন কোন দেবতারে মনে করে তারা বিবাহের দেবতা, কোন কোন দেবতারে মনে করে হায়াত বাড়াইবার দেবতা। এক একটার এক এক ক্ষমতা মনে করে। কেন? তাদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে এরা আল্লাহর ফেরেশতা। আল্লাহ এক একজনকে এক এক ক্ষমতা ভাগ করে করে দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ কাউকে ক্ষমতা ভাগ করে দেন নাই। এই ধারণা পরিষ্কার থাকতে হবে। আবার কেউ কেউ মনে করে নিছে আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর মুকাররাবিন হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না।
আল্লাহর ওলি হলে কি হয়? মুকাররাবিন হয়, মানে আল্লাহর নিকটে চলে যায়। তো যেহেতু আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, মুকাররাবিন হয়ে গেছে, সুতরাং এবার আল্লাহ এদেরকে আল্লাহর বিশ্ব পরিচালনার ব্যাপারে কিছু দায়িত্ব দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে। এই জন্য দেখবেন অনেকে কয় কয় এই পৃথিবীতে এতজন আউলিয়া আছে, আউলিয়ার উপরে আবদাল আছে, আবদালের উপরে আওতাদ আছে, আওতাদের উপরে কুতুব আছে, কুতুবের উপরে গাউস আছে, গাউসের উপরে গাউসুল আজম আছে। শুনছেন নি এটা? ওরা তো কি শুনছে এই গ্রামের, এই এলাকার মানুষে? হ্যাঁ, বলে যে এতজন কুতুব আছে পৃথিবীতে, এগুলো সব মানুষ কুতুব। এতজন আউলিয়া আছে, এতজন আবদাল আছে, এতজন আওতাদ আছে, এগুলো স্তর আছে, আল্লাহ এদেরকে দিয়ে পৃথিবী পরিচালনা করে। এই বিশ্বাস বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই বিশ্বাস করে, শিরকি বিশ্বাস। আল্লাহ পাক কোন মানুষকে কোনো দায়িত্বও দেন নাই, কোনো ক্ষমতাও দেন নাই। এজন্য বলে কি কয়, জিন্দা অলির চাইতে মরা অলির ক্ষমতা বেশি। অলি যখন মরি যায় তখন তার ক্ষমতা বাড়ি যায়। এজন্য জিন্দা থাকতে ওরস হয় না, ওরস হয় কখন? মরে গেলে। দেখবেন যে জীবিত অলির নামে এত বেশি মান্নত হয় না, মান্নত হয় কার নামে? মৃতটার নামে। কারণ মারা যাওয়ার পরে পাওয়ার বাড়ি গেছে, এখন সে ওই যে বিভিন্ন পরিচালনার দায়িত্ব পাই গেছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর ব্যাপারে ধারণা যদি কারো পরিষ্কার না থাকে, এই লোক শিরক করবে। আল্লাহর ফেরেশতাদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে, আল্লাহর নবীদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে। আল্লাহর নবীরা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, মানুষকে তাওহীদ শেখানোর দায়িত্ব পেয়েছেন, দাওয়াতের দায়িত্ব পেয়েছেন, এগুলোর দায়িত্ব পেয়েছেন, কিন্তু বিশ্ব পরিচালনার কোনো দায়িত্ব আল্লাহ নবীদেরকে দেন নাই। বুঝতে পারছেন? মানে একাডেমিক দায়িত্ব পাইছেন, প্রশাসনিক দায়িত্ব পান নাই। একাডেমিক আর প্রশাসনিক বুঝেন তো? কিরে, এই এলাকা মানে শিক্ষিত নাই। একাডেমিক আর প্রশাসনিক বুঝছেন তো? একাডেমিক হলো লেখাপড়া, আর প্রশাসনিক হলো প্রশাসন পরিচালনা করা। দেখবেন স্কুলে, কলেজে, মাদ্রাসায় প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপাল প্রশাসনিক সব দেখাশোনা করেন, আর ভাইস প্রিন্সিপাল প্রশাসনিক নাকি একাডেমিক। উনি লেখাপড়া ক্লাস হচ্ছে কিনা, সবকিছু লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা, রুটিন হচ্ছে কিনা, ঠিক মতো চলতেছে, এগুলো সব দেখাশোনা করবেন। নবী রাসূলরা হইলেন দুনিয়াতে একাডেমিক দায়িত্ব পাইছেন, প্রশাসনিক কোনো দায়িত্ব আল্লাহ নবী রাসূলদেরকে দেন নাই। নবী রাসূলরা কি দায়িত্ব পাইছেন? একাডেমিক, প্রশাসনিক না। যখন কোনো মানুষ মনে করে নবী রাসূলরা প্রশাসনিক দায়িত্ব পাইছেন, তখন মানুষেরা নবী রাসূল কেন্দ্রিক শিরক করা শুরু করে। নবী রাসূলদেরকে তখন শাফাআতের মালিক মনে করে, নবী রাসূলদেরকে বিভিন্ন কিছু দেওয়ার মালিক মনে করে, বিপদ থেকে উদ্ধারকারী মনে করে। এই জন্য দেখবেন বিপদে পড়লে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ ইয়া রাসূলুল্লাহ ও বিপদ থেকে উদ্ধার করতে পারে। অর্থাৎ নবী রাসূলদেরকে প্রশাসনিক ক্ষমতার মালিক মনে করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক প্রশাসনিক কোন ক্ষমতা আল্লাহর কোন বান্দাকে দেন নাই। আল্লাহর বান্দাদেরকে প্রশাসনিক দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। এই ধারণা পরিষ্কার থাকতে হবে। ঠিক একইভাবে আপনার নবী রাসূলদের ব্যাপারে যেমন ধারণা পরিষ্কার, ঠিক আউলিয়াদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে। আল্লাহর ওলিদের ব্যাপারে, আল্লাহর ওলিরা কোনো কিছু দেওয়ার পাওয়ার নাই, ক্ষমতা নাই, তিনি ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ওইরকম আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মুকাররাবিন হইতে পারি, কিন্তু তিনি আল্লাহর নিকটবর্তী হয়েছেন বলে তিনি আমাকে কিছু করতে পারেন, দিতে পারেন, এইরকম ক্ষমতা তার নাই। এই আকীদাগুলো, ধারণাগুলো পরিষ্কার হইলে তাহলে শিরক এবং বেদাত মুক্ত থাকা যায়। মানুষ শিরক করে, বেদাত করে অতি আবেগে, অতি ভক্তিতে, মাত্রা সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক বুঝার,
এবং তাওহীদ চিনার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত চিনার এবং বেদাত চিনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলকে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী মাহফিলের জন্য যত ভাই বোন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকারের সমর্থন দিয়ে আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। এই 2 দিন ব্যাপী মাহফিলে যতগুলো দ্বীনি বিষয় আলোচনা হয়েছে, আল্লাহ পাক সকল আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই এলাকার ভাই বোনদের উপরে রহমত নাজিল করুন। এই এলাকাকে আল্লাহ পাক শিরক মুক্ত এলাকা, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার ভাইদের রিজিকের মধ্যে আল্লাহ পাক ওয়াসাআত দান করুন। সবাইকে উপকারী আলেম দান করুন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক সালেহা মুত্তাকিন বানিয়ে দিন। আমাদের দেশের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। সবাই কাফফারাতুল মাজলিসের দোয়া পড়েনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।